গ্রামীণ আর মধ্যবিত্ত জীবনের আলাদা করে কোনো উৎসব নেই। প্রতিদিনই হাসি, পরিশ্রম আর ছোট ছোট সুখগুলোই আমাদের সবচেয়ে বড় উৎসব। নতুন জামা নেই, বড় কোনো আয়োজন, ছোট এই মুহূর্তগুলো আমাদের সবচেয়ে বড় উৎসব। আমাদের এই উৎসবে কি কি করলাম আসুন দেখা যাক। আমাদের মেনু, আজ যেহেতু পহেলা বৈশাখ, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। যেহেতু আজকে পয়লা বৈশাখ কত রকমের ভর্তা করেছি দেখেন। আমরা বাঙালির ঘরে ছুটি মানে ভর্তা, কোনো নির্দিষ্ট দিন থাকে না। তাই তো আমরা সব দিনই আমাদের কাছে বৈশাখের মতো। এই যে ডিম, এটা ভর্তা করব, বেগুন ভাজি এনেছি ভর্তা করব, কলা সিদ্ধ করে নিয়েছি ভর্তা করব, আলু ভর্তা, পটল ভর্তা, ডিম ভাজি, আর এটা ডাল ভর্তা। আর এই কাঁচামরিচ আর শুকনো মরিচ মিলাই কিন্তু আজকের আমার ভর্তাটা হবে। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের ভিডিওটা। চলুন তাহলে সব ভর্তাগুলো ভর্তা করে রেডি করে নিই। তার সাথে কিন্তু বেগুন ভাজিটাও থাকছে। এতগুলো ভর্তার সাথে বেগুন ভাজিও কিন্তু, আর ডিম ভাজি তো থাকছেই। এই তো আমার সব ভর্তা রেডি হয়ে গেছে। এই ভর্তা এবার খাওয়া দাওয়া শুরু করে দেব। আর বাঙালির মানেই প্রতিদিনকার পয়লা বৈশাখ, আর প্রতিদিনকার পয়লা বৈশাখ মানে ভাজি ভর্তা এগুলো তো থাকবেই সকালবেলার মেনুতে, তাই না? দেখতে থাকুন কেমন লাগে। আপাতত ছেলের ভাত রেডি করে ফেলেছি, ছেলের ভাতটা দিয়ে আসি, তারপর আমরা এক এক করে সবার এই ভাত রেডি করে নিয়ে খাওয়া শুরু থাকবো। দেখতে থাকুন পরবর্তীতে আমি কি করি, কী কাজ করি। চলেন দিয়ে আসি ছেলের ভাতটা। না বাবু, তোমার ভাত, সকালবেলা পহেলা বৈশাখের ভর্তা। এই যে উচ্ছে, মাছের তেল আর মাছের কাটা, আর আছে সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ, সবগুলো আমি একসাথে সুন্দর করে বেটে নিয়েছি। আমি যেহেতু এটা ঝাল ঝাল করে রান্না করব, সেই জন্য একটু বেশি ঝাল দিয়েছি। আর কাঁচামরিচটা আমি কিন্তু শিলে বেটে নিয়েছি সরিষার সাথে। একসাথে বেটে এই তরকারিটা যদি একটু ঝাল ঝাল করে রান্না করা যায়, খেতে কিন্তু অনেকটা মজা হয়। যাই হোক, এবার আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে দেখিয়ে দিই। আগে থাকতে উচ্ছেটা কেটে ধুয়ে ওর ভিতরে একটা আলু দিয়েছি, আর যে মাছের কাটা, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে রাখছিলাম, এইটা এবার দিয়ে লবণ, হলুদ আর কিছুটা কোচানো পেঁয়াজও আমি দিয়েছি। এটাই আমার সারাদিনের পহেলা বৈশাখের আয়োজন। আর প্রথমে দেখেছেন কলা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছি। এই যে কোচানো পেঁয়াজটা দিলাম, কারণ এই উচ্ছে রান্নায় আপনি পেঁয়াজটা একটু বেশি দেবেন, আর কোনো মশলা দেওয়া লাগবে না। আর অনেকেই হয়তো বলে যে মশলা ছাড়া তরকারি খাওয়া যায় না, বিভিন্ন ধরনের মশলা যেমন জিরা, রসুন, পেঁয়াজ, আদা অনেক কিছুই দেয়। আমি কিন্তু কিছুই দিই না। আমার রান্না বা ভিডিও যারা দেখেন তারা দেখলে বুঝতে পারবেন আমি কত হালকা মশলায় রান্না করি। আর এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন, খেতে কতটা যে মজা হয় তা বলার মতো নাই। আমার কথা বিশ্বাস না হয় আপনারা একবার ট্রাই করে দেখেন। সব মাখানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য পানি দিয়েছি, আর এই মাছের তেলটা আমি পরে দেব। এই তো দেখেন কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, তাই না? আমি এবার চাপিয়ে দিয়েছি, রান্নাটাও হতে থাক। আমি যখন ওই মাছের তেলটা দেবো তখন বেশ একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু দেবো, নইলে মাছের তেলটা তো নরম, একেবারে গলে ঘেটে যাবে। যারা কখনো খাননি এবং জানেনই না, আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখবেন, উপকারও আছে। যাই হোক, এবার আমি দিয়ে দিলাম মাছের তেলটা। এই মাছের তেলটা দিয়ে নাড়াচাড়া করবো না, এভাবে আলতো হাতে নাড়াচাড়া করে আমি এটা রান্না হতে দেব। এটা কিন্তু অনেকটা নরম। যাই হোক, আজকে যেহেতু পহেলা বৈশাখ, রান্নার প্রসেসটা তো দেখলেনই। আর পহেলা বৈশাখে আলাদা, আমাদের আবার পহেলা বৈশাখ, আমাদের সব দিনই পহেলা বৈশাখ। যাই হোক, এইভাবেই আমি রান্নাটা কিন্তু শেষ করে নিয়েছি। আর দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর তেলগুলো কত সুন্দরভাবে একেবারে গলে গেছে। আমি কিন্তু নাড়াচাড়াও, কারণ ওটা তেল ছিল পুরোটাই, তাই না? এটা যাদের ভালো লাগেছে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করে খেলে তেতোও লাগে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।